আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে, দেখতে রোজা চলে গেল, ঈদও চলে গেল কিন্তু আমি ব্লগগুলো শেয়ার করতে পারি না। আমার ছোট্ট বেবিটার জন্য আমাকে ভিডিও করে রাখি কিন্তু সময় করে ভয়েস দিতে পারি না। কোন দিক দিয়ে সময় চলে যায়। আর আগে ছিল একজন, এখন আলহামদুলিল্লাহ ২ জন। ২ জনকে গাড়িতে বসে ট্যাকল দিতে হয় আমার। তো আমরা বের হয়ে পড়ছি। আজকে জানি না জ্যাকসনাইটে চাঁদ রাতের যে মেলাটা বসে সেটা বসবে কিনা। আমি বাজার করতে যাচ্ছি। আর আমার পাশে আমার ছোট্ট বাবাটা, সে গাড়িতে উঠলেই কিন্তু ঘুমায় যায়। তো আপনাদের সাথে শেয়ার করব যদি দেখি যে মেলা বসছে কেমন চাঁদা রাতে। আমি তো গাড়ি থেকে নামার পরে অবাক হয়ে গেছি, যেটা কিনা আজকে ২ মাস যাবৎ জ্যাকসনাইটে এরকম মানুষজন বলতে ছিলই না। মানে খুবই ফাঁকা। ২ মাস যাবৎ যে আমাদের নতুন প্রেসিডেন্ট আসার পরে অবৈধ যারা আছে আমেরিকাতে তাদেরকে ধরে নিয়ে যায়। এই কারণে মানুষজন একদম নাই বললে চলে জ্যাকসনাইটে। কিন্তু এখন নামার পরে দেখতেছি, আর আমি ভাবছি যে এবার মেলাটাও হবে না। এখন দেখতেছি ও মাই গড, একদম মানে প্রতিটা ব্লকে, ব্লকে শুধু দোকানপাট নিয়ে বসছে। খুবই ভালো লাগতেছে। যদিও এখন আর চাঁদ রাতে আমি প্রতিবারে রোজার মানে ইফতার করে আমরা বের হয়ে যাই। পাড়ায় ওরা অনেক মজা করি। যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো আমার ব্লগ পেজে আছেন, প্রিভিয়াস ভিডিওগুলোতে আমার আছে, আমি অনেক ভিডিও করছি। বাট এখন তো আমার ছোট্ট বাবাটার জন্য আমি আর আসতে পারবো না। বাইরেটা অনেক ঠান্ডা। আমাদের এবারে আমাদের এখানে ঠান্ডা যাচ্ছে না। মার্চ মাস অলরেডি শেষ, এপ্রিল চলে আসছে, তারপরও প্রচন্ড ঠান্ডা পড়তেছে। তো আজকে ওয়েদারটা ভালো দেখে বের হয়েছি। দেখেন একদম সামারের মতো সবাই গরম জামা কাপড় খুলে হাঁটতেছে, কারণ অনেক গরম ছিল, 80 ডিগ্রি ছিল। কিন্তু বিকালের দিকে আবার ঠান্ডা নামছে। তো আমি ভিডিও করার জন্য আমানকে আপুর কাছে দিয়ে দিলাম। আমি একটু ভিডিও করতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আর এই জিনিসটা অনেক বেশি ফিল করতাম আগে, অনেক বছর আগে যখন জ্যাকসনাইটে আসতাম, তখন এরকম ঈদ আসলো এরকম মানুষজন দেখতাম না। কয়েক বছর যাবৎ প্রচুর পরিমাণে মানুষ ঢোকার কারণে বাংলাদেশ থেকে এখন মনে হচ্ছে যে জ্যাকসনাইটে আসলে মনে হচ্ছে যে বাংলাদেশ ফিল। এখন আর বাংলাদেশ মিস করি না। আর রোজা ঈদ বলেন কোনো কিছুতে মিস করি না। বাংলাদেশে মনে হয় আমার মজা হয় না। আমেরিকাতে যেমন মজা হয়, বিশেষ করে নিউ ইয়র্কে, অন্য কোনো স্টেটে এই জিনিসগুলো হয় না। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হলো একটা দুবাই পারফিউম স্টল। এখানে আতর, বডি অয়েল, পারফিউম সবকিছু বিক্রি করে। সাথে তারা বিভিন্ন ক্যান্ডেল স্ট্যান্ড, তারপরে হলো যায় এয়ার ফ্রেশনারের জন্য এয়ার ফ্রেশনার, তারপর হলো যাই আগরবাতি স্ট্যান্ডগুলো বিক্রি করে দেখে খুব ভালো লাগছে। আর জামা কাপড়ের দোকান তো মানে অভাব নাই। সবচেয়ে বেশি জামা কাপড় আর হলো জুয়েলারি। দেন পাশাপাশি ছিল মেহেদি স্টলগুলো, মেহেদি লাগায়। তো আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। মানে যে যেখানে পারছে সেখানে বসে গেছে, যে যেখানে পারছে বিক্রি করতেছে, এরকম আর কি। দেখে ভালো লাগতেছে। মানুষজনের জন্য হাঁটাও যায় না স্টলার নিয়ে, বেবিকে নিয়ে। দিনের বেলায় এই অবস্থা। ইফতার পরে তো মানে আর হাঁটা লাগবে না, শুধু দাঁড়িয়ে থাকলে হবে। যেটা কিনা আগে আমার ব্লগগুলোতে আমি শেয়ার করতাম। আমার চাঁদ রাতের এবারে শুধু চাঁদ রাতে আমি আর যাব না। দিনের বেলায় আসছি দেখার জন্য। তো আমরা হাঁটতেছি, মানে মানুষের জন্য হাঁটা যায় না। রাতের বেলা শুধু দাঁড়িয়ে থাকলে হয়, মনে হচ্ছে যে লিফটের মধ্যে দাঁড়িয়ে আছি। মানুষের ধাক্কা তাকিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যায়, এরকম আর কি। আর এই যে দেখেন, আমি কিন্তু এখানে রিয়েল ভয়েসটা রাখছিলাম। এখানে মিউজিক চলতেছে, এই কারণে আমি ভয়েসটা দিচ্ছি। আর আপনাদের নেক্সট ক্লিপগুলোতে আপনাদের সাথে রিয়েল ভয়েসগুলো শেয়ার করব। তো হাঁটি হাঁটি যে ভিডিও করতেছি তা না। উম আমরা অনেক কিছু কিনছি, সবকিছু তো আর দেখানো যায় না, আর আমি দেখাতেও পাইনি ভিডিও। ওই যে বললাম না, এখন ভিডিও করতেও মন চায় না, টায়ার্ড থাকি। তারপরে হলো যে সারাক্ষণ মনে হচ্ছে যে মাথাতে মানে মাথা ঘুরায়, তারপরে হলো চোখে ঘুম, বেবির জন্য ঘুমাতে পারি না। তো যখনই সময় পাই আপনাদের সাথে, যেহেতু পেজে একটু একটু শেয়ার করি, পেজে অ্যাক্টিভ রাখার জন্য, তো একটু একটু করে ভিডিও করে রাখি, কিন্তু রিয়েল ভয়েসটাও রাখতে পারি না। তারপরে হলো ভয়েস আবারও দিতে পারি না, এই অবস্থা আর কি। আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আমি কোনো কিছু কাট করিনি। আগে সরি বলে নিচ্ছি। আপনারা দেখবেন অনেকে কিন্তু এই জিনিসগুলো মিস করে, আর অনেকেই দেখতে চায়। আমরা যেমন বাংলাদেশের ব্লগগুলো দেখি, অনেক ভালো লাগে। অনেক আবার বাংলাদেশের মানুষজন কিন্তু আমাদের বিদেশি ব্লগগুলো দেখে, তারা অনেক অনেক ভালো ফিল করে আর কি।
এই যে পাশাপাশি হলো জ্যাকসাইডের দোকানপাট, স্বর্ণ গয়নার দোকান সবকিছু তো আপনারা সবসময় দেখেন। এই যে মেহেদি লাগাচ্ছে, যারা রাতের বেলা আসবে না তারা দিনের বেলা এসে কিন্তু মেহেদি লাগানো শুরু করছে। তো আপনারা একটু দেখতে থাকুন আজকের চাঁদ রাত বলবো না, চাঁদ রাত আর ডে টাইমটা কেমন মানে জ্যাকসাইড আমেরিকাতে কাটে দেখেন আপনারা। আমরা কিন্তু কি পাশে জুয়েলারি গুলো দেখতেছি, আমি আর আপু হাঁটতেছি আর দেখতেছি আর কিনতেছি, দুজনে মিলে যে কেনাকাটা করলাম আর কি। তারপর একটু দেখতে থাকুন। এটা কি জুয়েলারি বক্স আপু? বাচ্চাদের ব্যাগ কত করে এগুলো? খোলেন তো একটু দেখি। আরেকটা আছে। আপু থ্যাংক ইউ। ও মাই গড, ঝুমকা থেকে তো আমি পাগল হয়ে যাচ্ছে, করবো কি? ঘুরে ঘুরে খেলবো ঘুরে। It's heavy. No, it's not a heavy. It's not a heavy. It's the brass, right, Apu? Brass. Yeah. These are very lightweight. With the hanging over here, it seems light, but সব মেহেদি নিয়ে বসছে, এখনো আরো স্টল বাকি আছে। হাসলি পাকিস্তানি বেড়ে গিয়ে কোন ও ও ওই হিমের দিকে মানা খারাপ ওই ঘরের মুখে ম্যাট কত করে আপু? 40। এটা হ্যাঁ ওইটা আমার না, ওইটা হ্যাঁ না, এটা মাল্টিটা হ্যাঁ। I'm here. Yeah, bro, do you see me? Already settled. This one bigger size. Yeah. Para sa pudu galo. वाला है तो सब एक जैसी है, कोई सी भी नहीं एक जैसी है। तो मानुष आए तो ना तो देखो के को से आए तो ना को से ना इधर दिन आए इधर आगे दिन होइबो सनराइज $35 हेलो $30 কই রাখলাম 3 মিনিটের লেগে এসে ব্যাংকটা টাকা দিতে আস্তে আস্তে খাওয়ার জন্য কিছু লাগবে যেখানে ना भालो खाना खाते
तो गाड़ी का मीटर पानी भी है বক্স ইয়েলো কালার বক্সিকে ওপেন করা আপু কিছু মনে হয় যে কেক সুন্দর ইয়েলোটাও সুন্দর সালমা খো तो सूर्या সালমা और $5 देखो मार्केट में जाके sorting it up soon. চল আপু এটা হয়েছে বিদেশি পক্ষে উনি বসে বসে তপসি করছে টাকা লাই তপসি টিবে Stay there because they don't have the discord.